হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে ডিম সিদ্ধ করে নেওয়া হয়েছে 5খানা। তোমাদের যতগুলো দরকার তোমরাও করে নেবে। আমার 5টা দরকার ছিল, আমি করে নিয়েছি। ডিম সিদ্ধ আর সাথে কি কি নিচ্ছি দেখো, আম রয়েছে, লঙ্কা, কাঁচা লঙ্কা আর রসুন। হ্যাঁ, ঠিক ধরেছ, এটা হচ্ছে আম পোড়া ডিম কারি, মানে এগ কারি। তো আমরা তো ডিমের কারি অনেক খেয়েছি, কিন্তু আম পোড়া ডিমের কারি বা এগ কারি আমরা কখনোই খাইনি। আর এটা খেতে এত দুর্দান্ত হয়েছিল। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আম পোড়াটা দেখিয়ে দিলাম, খোসাটা ছাড়াচ্ছি। আর সাথে রসুনগুলো আমি করে নেবো, গ্রেট করে নেবো। তো দেখো, আমটা পুরো বার করে নিয়েছি। তোমাদের আম পরিমাণ অনুসারে নেবে, আমি আমার মতন করে নিয়েছি। আর এর মধ্যেই আমি রসুনটা কিন্তু পুরো চটকে দিয়ে দিয়েছি, লঙ্কাটা রেখেছি, লঙ্কাটা পরে দেব। তো এইবার আমটার সাথে দেখো পেঁয়াজ নিয়েছি 1 বাটি, বেরেস্তা বানাবো এটা আমি। ডিমগুলো ছুলে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, ডিমের গাগুলো একটু কেটে কেটেও দিয়েছি, দেখতেই পাচ্ছ, কারণ মশলাটা ঢুকবে। এর মধ্যে আমি আদা পেঁয়াজ রসুনের পেস্ট নিয়ে নিচ্ছি। আমি আমার পরিমাণ অনুসারে নিচ্ছি, তোমরা তোমাদের পরিমাণ অনুসারে নেবে। এখানে আমি 2.5 চামচের মতন আদা পেঁয়াজ রসুন নিয়েছি। তো এইবার কী দেখো, এবার নুন হলুদ লঙ্কার গুঁড়ো সব কিছু একসাথে আমি মিশিয়ে নিয়েছি। কিন্তু নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে এবার এটাকে মাখবো। আর সাথে ডিমগুলো ছেড়ে দিলাম। তো ডিমগুলো খুব লালও ভাজবো না, একদম সাদাও ভাজবো না, মোটামুটি ভাজবো, যেটা ভালো লাগবে। এইবার কি করছি, এতে অল্প একটু দইও দিয়েছি, মানে একটা চটপটি ব্যাপারই আসবে। তোমরা খাবে যখন বুঝতে পারবে এত দারুণ হয়েছে। ডিমের মানে আম পোড়া এগ কারি এত সুন্দর হয় আমারও ধারণা ছিল না, কিন্তু আমার মন থেকে ইচ্ছে হলো সবাই চিকেন আম পোড়া করছে, তো আমি এগ দিয়ে করে দেখি আম পোড়াটা। ডিমের তো কারি আমরা অনেক খাই, তো আম পোড়া দিয়ে করি, তো দুর্দান্ত হয়েছিল। তো এটা আমি পুরোটা মাখিয়ে নিলাম, কিন্তু আমি বাটনাটা কিন্তু এখন কষবো না, এইটা সাথেই পুরো মাখানো হবে, ডিমগুলোর সাথে বাটনাটা পুরো মাখানো হবে। তো এক হাত বুঝতেই পারছো, এক হাতে ক্যামেরা ধরলে যা হয়। বাটনাটা আমি পুরো দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিলো। এর মধ্যে কিন্তু আমি কি কি মেশাচ্ছি দেখো, এটা ভালো করে আগে নেড়ে মাখিয়ে নেবো, বেশ আধ ঘন্টা 1 ঘন্টার মতো রেখে দিলে তো খুবই ভালো হয়। তাহলে এর মধ্যে জুসিটা হয়ে যাবে, মানে ডিমের মধ্যে এটা ঢুকবে এবং ডিমটা খেতেও খুব স্বাদ হবে, ডিমের ভিতরে এটা ঢুকে গেলে বাটনাটা। তো যাই হোক, আমি বেশ কিছুক্ষণ এটা রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পর কত সুন্দর করে মাখিয়ে রাখলাম, দেখছো। এটাকে বেশ কিছুক্ষণ রেখে দেওয়া হবে। এবার তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে চিনিটা দিলাম কেন বলো তো, কালারটা আনার জন্য। হ্যাঁ, আম তো টক সবাই জানি আমরা, তার সাথে একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি টকটক লাগবে, একদম টকটক তো আর খাওয়া যাবে না। তো যাই হোক, মিষ্টিটা তোমাদের ইচ্ছে মতন দিয়ে আমি আমার স্বাদ অনুসারে দিয়েছি মিষ্টিটা। আর সাথে দিলাম দারচিনি, লবঙ্গ, এলাচ আর তেজপাতা। এটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নিলাম, কারণ চিনিটা যতটাই নাড়বো কালারটা ততই আসবে, লালচে কালারটা আসবে, কারণ এতে লঙ্কার গুঁড়ো এত মেশালে তো হবে না, তাহলে ঝাল হয়ে যাবে। তো দেখো, আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োও কিন্তু মেশাইনি। তো এই বাটিটা পরে আমি ধুয়ে দিয়ে দেবো, জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো। এবার একটু বেশ সুন্দর করে নাড়বো। দই দিলে আর চিনিটা যদি ভাজা হয় না, তেল নিজে নিজেই যেন বেরিয়ে আসে, আমি দইটা তার জন্যই দিয়েছি। দেখো কালারটা কত সুন্দর হয়েছে, তোমরা অবশ্যই করবে এবং কেমন হয়েছে আমাকে জানাবে, কারণ এটা কিন্তু নতুন রেসিপি, এটা আশা করি কেউ করোনি, একবার করে দেখো। এই আমের সিজনে কাঁচা আম যতক্ষণ আছে ততক্ষণের মধ্যে আমরা বিভিন্ন রকমের রেসিপি করে থাকি। তো কালারটাও খুব সুন্দর লেগেছে, আর এই কালারটা মানে এত সুন্দর এসছে কেননা চিনিটা দেওয়ার জন্য। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবে, কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে সোনালির পরিবারে আমার ইউটিউবে। তো দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে। তো ভিডিওটা কিন্তু সবাই লাইক কমেন্টস করো, শেয়ার করে জানাবে। এইবার বেরেস্তাটা দিয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা, বেরেস্তা বলতে পেঁয়াজটা একটু বেশি লালচে হয়েছে, কারণ তবুও ভাল লাগছিলো, কারণ এই পেঁয়াজ
ভাজতে বসে কোথাও সরে যেতে নেই, তাহলেই লালচে হয়ে যায়। যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেলে, আর অবশ্যই করো, কিন্তু খুব ভালো লাগবে। কারণ এই রেসিপিটা খুব একটা করা হয়নি, কেউই সেভাবে করেনি। আমার খুব ভালো লেগেছে, আমাদের বাড়ির সবার ভালো লেগেছে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো এবার আম দিয়ে একটু সাজিয়ে নিই। সুন্দর জিনিস, একটা আমের রেসিপি মানে যে আম দিয়ে না সাজালে ভালো লাগবে না। এই যে কাঁচা আম দিয়ে একটু সাজিয়ে নিলাম। আমি যে লঙ্কাগুলো পুড়িয়েছিলাম সেই লঙ্কাগুলো দিয়ে কিন্তু আমি গার্নিশ করলাম, কেননা লঙ্কাটা ইচ্ছে মতন যে যার ঝাল অনুসারে খাবে। তো ভিডিওটা ভালো লাগলে সবাই পাশে থেকো, সাথে থেকো। এখানেই রাখছি, টাটা, বাই বাই।